হ্যালো ফ্রেন্ডস, বাই স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহারাই বলছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে অনেকেই কিন্তু এই যে সিঁদুর পড়তে পড়তে মাথা চুল উঠে যায়। তো এই নিয়ে কিন্তু অনেকেই সাফার করো যে দেখবে সামনের দিকটা অনেকটা টাক পড়ে যাচ্ছে, ওই জায়গাটায় চুল থাকছে না, চুল ওখানটা শীতেটা ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগে। হ্যাঁ, তো অনেকেই কিন্তু আমরা কি করি, বিয়ের পর থেকেই কিন্তু ওই যে পাউডার যে ডাস্ট যে সিঁদুরটা আমরা ওটা ব্যবহার করি। তো সব কিছুর মধ্যেই কেমিক্যালস থাকে, তো সিঁদুরেও কিন্তু কেমিক্যালস থাকে, যার ফলে আমাদের কী হয়, দীর্ঘদিন ধরে এক জায়গায় বারবার করে রোজ এক নাগারে সিঁদুর পড়তে পড়তে কিন্তু ওই জায়গাটা কী হয়, কেমিক্যালস থাকার জন্য কিন্তু আমাদের হেয়ার ফলিকেল যেটা আছে সেটা ড্যামেজ হয়ে যায় এবং আমাদের হেয়ার ফল হতে থাকে। এক সময় এমন হয় যে ওখানটা শীতের চওড়া হয়ে গিয়ে পুরো টাক টাক মনে হয় একটা সময় এসে, কিন্তু অনেকের খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখছি যে 30-35 বছরের মধ্যেই কিন্তু অনেক মেয়েদের এই সামনের চুলটা পুরো টাক পড়ে যাচ্ছে। তো এইগুলো যারা মানে ফেস করছো তারা জানি না যে কিভাবে তোমরা স্টেপ নিচ্ছ বা কিছু। তো এই নিয়ে আমি বলতে চাই যে যারা সিঁদুর পড়তে ভালোবাসো তাদের জন্য আমি বলছি যে রোজ যদি আমরা কি করি, স্নান করার সময় যখন আমরা মুখে ফেস ওয়াশ বা কিছু ক্লিনজার ইউজ করি, তখন যদি আমরা ওই সিঁদুরটাকেও যদি ক্লিন করি, অনেকে আবার এটা মানে মনের মধ্যে থাকে যে সিঁদুর তুলতে নেই বা রোজ রোজ বা কিছু, এরকম একটা ভুল ধারণা আছে। যাই হোক, তারা যদি মনে করো তাহলে লোহাতে আমরা কি করি, সিঁদুরটাকে টাচ করে নিয়ে কিন্তু আমরা ওয়াশ করতে পারি, তাই তো? এটা আমরা সব বড়দের থেকে জেনে আসছি, সেই বুঝেই কিন্তু আমরা যারা মানো তাদের ক্ষেত্রে বলছি তারা এটা করতে পারো। রোজই কিন্তু এটা জায়গাটা ক্লিন করে যদি নতুন করে সিঁদুর পরো তাহলে কিন্তু অনেকটা ক্ষতি কম হয়। আর যদি তোমরা একটু ব্র্যান্ডেড একটু যে লিকুইড সিঁদুরগুলো বেরিয়েছে, অনেক ভালো ভালো ব্র্যান্ডেরই বেরিয়েছে, তো তোমরা সেটা ইউজ করতে পারো, সেটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ওই জায়গাটা ক্লিন করতে হবে। তাহলে ক্লিন করলে কি হবে, আমাদের ওই জায়গাটা কেমিক্যালটা এবার কি হচ্ছে, সারা দিন রাত মাথায় থাকছে সিঁদুরটা, কেমিক্যালটা থেকে থেকে কী হচ্ছে, হেয়ার ফলিকেল ড্যামেজ করেছে। এবার আমাদের কী হচ্ছে, যেমন ফেস ক্লিন করি, আমরা স্নান করি দিনে একবার, তো আমরাও সিঁদুরটাকেও যদি ক্লিন করে যদি আবার রিপিট করে রেগুলার পরি তাহলে কিন্তু ওটা খুব ভালো হয়। তো সাবান দিতে হবে না, ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ওটা তুললেই হবে, তুলে আবার নতুন করে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে হেয়ার যাদের গ্রোথ ভালো আছে, যাদের টাক টাক পড়ে যাচ্ছে তাদের কিন্তু আবার ওটা চুলটা রিগ্রোথ হবে। কিন্তু এটা মানে সিঁদুরটা পড়তে পারেন লিকুইড সিঁদুর, কিন্তু হেয়ার গ্রোথ যে কতটা হবে, কি কন্ডিশন আপনাদের কি কন্ডিশন আছে হেয়ারের, সেটা দেখে তাহলে বুঝতে হবে যে এখান থেকে আর হেয়ার গ্রোথ হবে কি না, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে কিন্তু যারা অল্প বয়সে তাদের ক্ষেত্রে আমি বলছি যে তাদের রিগ্রোথ হওয়ার চান্স আছে, কিন্তু যাদের দেখবে যে খুব স্ক্যাল্পের জায়গাটা, এই জায়গাটা খুব শাইনি তেলতেলে হয়ে গেছে, তাহলে জানবেন যে সেখানে আর হেয়ার গ্রোথ হওয়ার সম্ভাবনা নেই। যদি খসখসে থাকে তাহলে জানবেন যে হ্যাঁ হবে। তো আজকে আমি একটা সিঁদুর তোমাদের সামনে দেখাচ্ছি, যেটা আমি অ্যাপ্লাই করি, মাইগ্ল্যামের এটা লিকুইড সিঁদুর। আমি রেডটাই নিয়েছি, অনেকে মেরুনটা নেয়, তো আমি রেডটা পছন্দ করি, যেটা আমি পরেছি। তো এইটা আমি ইউজ করেছি। হ্যাঁ, তো আমার কালারটা খুব ভালো লাগছে, যারা শীতে করে পরবে তারাও পরতে পারো। হ্যাঁ, তো এটা কি করছে, আমরা যে সারাদিন যে থাকছে, কেমিক্যাল বললাম না, পার্সেন্টেজ কম বেশি থাকে। তো ডাস্ট যেগুলো আমরা ব্যবহার করি যে সিঁদুরগুলো, সেগুলো কেমিক্যালস একটু বেশি থাকে। তো এগুলো একটু মানে এগুলো তো মানে কেমিক্যাল টেস্টেড, তো সেই জন্য পার্সেন্টেজ কেমিক্যালের একটু কম থাকে, তো যার জন্য আমি এটা ব্যবহার করি। তো আমার বলতে নেই এত বছর ধরে তো সিঁদুর পরি, মাঝে কিন্তু আমার নতুন বিয়ের পর আমারও চুল কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু আমি নিজেকে নিয়ে খুব সচেতন বলে আমি আবার নিজের রিগ্রোথ করে নিয়েছি, যার জন্য আমার কিন্তু সেই জায়গাটা, শীতের জায়গাটা কিন্তু ফাঁকা নেই। তো আমার এখনও কিন্তু শীতেটা সরুই থাকে, কোনো চওড়া নেই, তো উল্টে আমি আঁচড়াই বলে। হ্যাঁ, তো যারা যারা এই মানে সিঁদুরের জন্য বা এই স্ক্যাল্পটা, অনেকের আমি দেখেছি যে অনেককে আমি মানে ফেসবুকেও দেখছি অনেককে যে ফাঁকা হয়েছে জায়গাটা, চুল দিয়ে ঢাকার চেষ্টা করছে, বা আমার কাছে যে সব ক্লায়েন্ট আসে তাদেরও দেখছি যে এরকম প্রবলেম ফেস করছে। তো সবাইকার জন্য আমি সাজেস্ট করছি যে আমি এটা ব্যবহার করছি বলে যে সবাইকে ব্যবহার করতে হবে তা না, আমি এটা সাজেস্ট করলাম কেন, আমি
যেহেতু সমস্ত কিছু স্কিন হেয়ার নিয়ে খুব সচেতন, সেহেতু আমি এটা ব্যবহার করি বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পারলে এটা ইউজ করতে পারো, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, মাইগ্ল্যামের এই সিঁদুরটা খুব ভালো, আমি ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের যাদের ভালো লাগবে তারা এটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো ভালো টপিক নিয়ে, যেটা তোমাদের ইউজফুল হবে, সেরকম কোনো টপিক নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য টাটা।